রাধার মহিমা প্রেম রসনা জগতে জানাতে মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য এবং সমাধান বৈশিষ্ট্য যেগুলি সকল নেতাদের মাথাতে ঢোকে না, মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য। মহাপ্রভু দেহ মনে ধর্মের কথা বলতে আসেননি, সারা দুনিয়াকে জানাতে এসেছিলেন প্রভু প্রেম। যে প্রেমে প্রভু অবস্থিত ভগবান বশীভূত হয়ে যান, অবদ্ধ ভগবান বদ্ধ হয়ে যান। তাই গোবিন্দের স্তবে চতুর্মুখ মহা নিজকৃত অপরাধের ক্ষমা ভিক্ষা করে যেন একটি পর একটি ক্ষমা প্রার্থনা করছেন, প্রভু আমি অপরাধী, আমাকে ক্ষমা করুন। জ্ঞানী প্রয়াসন্তে পার্শ্বনামতে জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতাং সুতিগতাং তনুবাঙ্গমনোভীর যে প্রায়শ জিত যেতুপ্রসিত স্থিরকাম। শুষ্ক জ্ঞানের প্রয়াস সর্বভাবে পরিত্যাগ করে নমন্তে সনম করিতাম সাধন করিতাম। ভবদীয় কথা প্রভু, আপনার কথাকে যারা জীবন করেছেন সেই ভক্তের কাছে অবদ্ধ ভগবান নিবদ্ধ হয়ে যান, অজিত ভগবান জিত হয়ে যান, অবশীভূত ভগবান বশীভূত হয়ে যান। মা যশোমতী বানতে পেরেছিলেন রজ্জুতে প্রভুর বিভিন্ন লীলানুসারে বিভিন্ন নাম। দীপাবলির দিন হয়েছে দামোদর লীলা, দামোদরে যশস্ব দামোদর। মা যশোমতী দাম মানে দড়ি দিয়ে প্রভুকে বদ্ধ করেছিলেন, যেটা ইন্ডিয়া কেন ওয়ার্ল্ডের কোনো মার্কেটে পাওয়া যাবে না। এটা হচ্ছে প্রেম রজ্জু দড়ি, প্রভু প্রেম। মহাপ্রভু কুৎসিত প্রেম, হেয় প্রেম জানাতে আসেনি, জানাতে এসেছিলেন কৃষ্ণ প্রেম। সারা দুনিয়ার লোক যেটা জানবার জানে না, জানবার চেষ্টাও করে না, সেইটি হল প্রভুকে ভালোবাসা, প্রভু জি কো প্যার করনা। আমরা আমাদের সকলেই প্রভুকে পাওয়ার অধিকার আছে, যেহেতু আমরা সকলেই প্রভু সন্তান। শ্রীনন্ত বিশ্বমিত সুপুত্রা পুত্রা পুত্রী, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমরা অমৃতের সন্তান। তো প্রভুর কথা শুনবো অমৃতময় হৃদয় দিয়ে, হৃদয়ের জ্বালা চলে যাবে, যেটা হাজারটা এসিতেও শীতল করতে পারে না, অসংখ্য কুলারেও যে তাপিত হৃদয় শীতল হবে না। তা শীতল হয়ে যাবে প্রভুর চরণকমলের পদাশ্রয়, প্রভুর কথা। যদি প্রভুর কথাকে আমরা আশ্রয় করি, তাহলে শোক মোহ ভয়াবহ যশাঙ্গ বৈষ্ণব কথা আলোচনা হচ্ছিল, যশাঙ্গ বৈষ্ণব মহানায়ক কৃষ্ণে পরম পুরুষের ভক্তির উৎপত্তি পুংসাং শোক মোহ ভয়াবহ। এবং ভক্ত ভাগবতের কাছে যদি আমরা গ্রন্থ ভাগবতের কথা শুনি, প্রভু যে লীলাময় পুরুষ, প্রভু যে প্রভু করতে পারেন, না করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। যে ভাগবতের কাছে ভাগবতী কথা শুনলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে প্রভুর কথা, প্রভুর পৃষ্ঠজন আমাদের জানিয়ে দেয়। তো সমস্ত গুরুবর্গ হচ্ছেন প্রভুর স্বরূপ শক্তি, স্বরূপ শক্তির প্রকাশ। তাই আমরা জগতে কোনো কিছু করতে গেলে স্বরূপ শক্তির কৃপা ভিক্ষা করে করব, গুরু নিত্যানন্দের কৃপা ভিক্ষা করে করব। তারা জানিয়ে দেবেন তুমি তোমার ঘর মনে করছো কেন, তুমি মহাপ্রভুর শিক্ষাটা গ্রহণ করো। যে প্রভু জানাতে এসেছিলেন সারা দুনিয়াকে সনাতন ধর্ম বৈষ্ণব ধর্মের,
মহাপ্রভু যে ধর্মের কথা বলেছেন সেটা দেহ বা মনকে বেশ করে না, সেটা দেহ মন ধর্ম নয়, সেটা আত্মধর্ম, সনাতন ধর্ম, এক কথায় জৈব ধর্ম, জীবমাতৃ ধর্ম। না চৈতন্য আর কৃষ্ণ জগতি বড়তত্ত্ব পরমীহ। কৃষ্ণ এই গৌরাঙ্গমূর্তিতে এসেছিলেন, এক কৃষ্ণ সর্বশিব জগদীশ্বর, আর যত সব তার সেবকান, সেই কৃষ্ণ অবতার আপনি চৈতন্য রূপে কইল অবতার। সেই কৃষ্ণই নন্দন কৃষ্ণই কলিকালে গৌরাঙ্গমূর্তিতে এসেছিলেন। গুরুপাদ এই পঞ্চযোগী বলতেন নত বসুনন্দন বাসুদেব। তাই না চৈতন্য আদি কৃষ্ণ জগতি পরতত্ত্ব পরমীহ। চৈতন্য দেবের, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের শিক্ষার থেকে বড় শিক্ষা আর কিছু নেই। মহাপ্রভু তাদেরই ভাগ্যবান বলেছেন যাদের প্রভু কথা মিশ্র দিয়েছেন। নীলাচলে পুরীধামে গীতাঞ্জলি পুটে জোর হাতে বলছেন, প্রভু আমি অধম দীন গৃহস্থ, প্রভু আমার বিরাট ভাগ্য যে আপনার দুর্লভ চরণ আমি দর্শন করেছি, আপনার কৃপা সান্নিধ্য আমি পেয়েছি, এবং আমার কৃষ্ণ কথা শোনার মহাপ্রভু চিরকালই ভক্তবৎসল গৌরহরি চিরকালই ভক্তকে বড় করেছেন। মদ ভক্ত পূজা ভদিকা আমার ভক্তের পূজা মহিতে বড়। মদ ভক্ত অজস্র বল্লভ সাহেব মম বল্লভ স্কন্দ পুরাণে বললেন প্রিয়, সেই আমার প্রিয়, অর্থাৎ গুরু ভক্তই আমার প্রিয়, যিনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা প্রভুর সুবিধান ছাড়া আর কিছু জানেন না। তিনি হচ্ছেন কিশোরীজি সর্বশ্রেষ্ঠ আরাধিকা। তাই রাধা ভাব তুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, সর্বশ্রেষ্ঠ আরাধিকার ভাব কান্তি নিয়ে এই কলিকালে ওই পঞ্চদশ শতাব্দীতে যার আবির্ভাব 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি মিশ্রগৃহে বললেন, প্রভু আপনি কৃপা করে আমাকে এই কৃষ্ণ কথা আপনি স্মরণ করেন। কথা কৃষ্ণ কথা শুনে মহাপ্রভু সঙ্গে সঙ্গে বললেন, কৃষ্ণ কথা আমি নাহি জানি, সবে রামানন্দ জানে, তার ভাগ্য তোমার কৃষ্ণ কথা শুনিতে হয়। ওই রামানন্দ পাঠ যাই পরহসব, কৃষ্ণ কথায় রুচি তোমার বড় ভাগ্যবান, যার কৃষ্ণ কথায় রুচি সেই ভাগ্যবান। মিশ্র তুমি ভাগ্যবান, ভাগ্যবান, ভগবান ভাগ্যবান, আর কৃষ্ণ কথায় রুচি সেই ভাগ্যবান। যার কৃষ্ণ কথায় রুচি সেই তো ভাগ্যবান। মিশ্র তুমি ভাগ্যবান। কৃষ্ণ কথা আমি নাহি জানি, সবে রামানন্দ জানে, তার মুখে শুনি। ওই রামানন্দ পাঠ যাই করহ শ্রবণ। মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ তাদেরই ভাগ্যবান বলেছেন, প্রভু কথা, প্রভু নামের কথা, রূপের কথা, গুণের কথা, অমিত বিক্রমের কথা যত আমরা শুনবো তত প্রভু প্রতি আনুক্তি বাড়বে। আজকের আলোচ্য বিষয় হলো ভাগবতী কথা অবলম্বনে কলিযুগ ধর্ম। শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধে দূতগণকে যমরাজ বললেন, এতা বাণী বল কৃষ্ণের পুংসাং ধর্ম পরস্মিত ভক্তি যোগ ভগবতী তন্নাম ধনাদিভি। এতা বাণী বল কৃষ্ণ পুংসাং ধর্ম পরস্মিত, এইটি মানবের পরম ধর্ম। ভক্তি যোগ ভগবতী তন্নাম ধনাদিভি, ভগবানের নাম কীর্তন সহযোগে যে ভক্তি যোগ, এইটাই পরম ধর্ম।
এইটি কলিকালে যুগধর্ম বাদ দিয়ে যুগবাসীর মঙ্গল হবে না। যতই যজ্ঞ করুন, যতই ধ্যান করুন, আর যতই তপস্যা করুন, হরিনাম ছাড়া কোনো কিছুর দ্বারা মঙ্গল হবে না। তাই মহাপ্রভু বললেন, ধৃতি দিয়ে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলম নাস্তে বনাস্তে বনাস্তে বগা কেবল হরিনাম কেবল হরিনাম কেবল হরিনাম কলিকালে। এই আক্ষরিক টল পণ্ডিতরা বলবেন মহাপ্রভু সাক্ষাৎ ভগবান হয়ে একই ব্যাখ্যা করলেন, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল কলম নাস্তে বনাস্তে বনাস্তে বগা কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত মিশ্র। কিন্তু শ্লোকের সঙ্গে অর্থের কোনো সামঞ্জস্যই নেই। সাক্ষাৎ ভগবান হয়ে একই ব্যাখ্যা করলেন। মহাপ্রভু শুধু ভগবান নন, তিনি মহাভগবান মহাহরি। তিনি শুধু ঈশ্বর নন, সমস্ত ঈশ্বরগণের ঈশ্বর পরমেশ্বর। তাই বললেন, এরা টোল পণ্ডিতের দল বলবে কেবলং হরিনাম কেবলং হরিনাম কেবলং হরিনাম এবং মহাপ্রভু কত সুন্দরভাবে বললেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ, নাম হইতে হয় সর্বজগৎ বিস্তার, জগৎবাসী উদ্ধার লাভ করবে এক হরিনামে। কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছে। গতকাল রামনবমী ছিল, পুরাকালে খট্টাঙ্গ মহারাজ নামে একজন প্রবল পরাক্রান্তশালী নৃপতি ছিলেন। গোটা পৃথিবীটাই তার কন্ট্রোলে ছিল, সপ্ত দ্বীপাঙ্গধিপতি। তো অসুরদের উৎপীড়নে দেবতাগণ উত্তপ্ত হয়েছিলেন, কিছুতেই পরাস্ত করতে পারছেন না। ওই খট্টাঙ্গ মহারাজকে নিয়ে গেছিলেন, বিশেষভাবে যুদ্ধ করে পরাস্ত করে দিয়েছিলেন। বলে মহারাজ আপনি যা চাইবেন তাই তাই দেবো, 6টা বড় পৃথিবীর সাম্রাজ্য চান, যা চান স্বর্গের আচ্ছা ইন্দ্রের ইন্দ্রত্ব, স্বর্গের স্বর্গত্ব, আপনি যা চাইবেন তাই বলবেন। উনি বলে এই তো আসছে বাবা, আমি তো ছিলাম রে বাবু, আমি তো 6টা বড় পৃথিবীর অধিপতিই ছিলাম, আবার আমাকে 6টা বড় পৃথিবীর সাম্রাজ্য দিতে কি এবার প্রলোভন দেখাচ্ছে। বলে আচ্ছা বলুন তো আমার পরময়টা কত? পরময় আপনার এক মুহূর্ত মানে 48 মিনিট। আপনারা আমাকে বঞ্চনা করছেন, ইন্দ্রত্ব দেবো, স্বর্গের স্বর্গত্ব দেবো, 6টা পৃথিবীর সাম্রাজ্য দেবো, আপনার আশীর্বাদ করুন যেন এক মুহূর্ত আমি হরিভজন করে ভগবানকে পেয়ে যাই। এক মুহূর্ত মাত্র 48 মিনিট হরিভজন করে খট্টাঙ্গ মহারাজ ভগবানকে লাভ করেছিলেন। এই খট্টাঙ্গ মহারাজের বংশেই ভগবান রামচন্দ্রের আবির্ভাব। প্রজানুরঞ্জন রাম, কৃষ্ণই রাম, কৃষ্ণই বরাহ, কৃষ্ণই নৃসিংহ। এই জন্য শ্রীজি গোস্বামী প্রভু শ্রীকৃষ্ণ সন্দর্ভে বললেন কৃষ্ণ মহারাম মহানৃসিংহ। যারা সকল পণ্ডিতরা বলে কিরকম ব্যাখ্যা করলেন, মহাপ্রভু তার আক্ষরিক ব্যাখ্যা করতে যাবেন না। যাই কলিকালে নাম রূপে কৃষ্ণ হবে না। এখন হরিনাম ছাড়া আর কোনো কিছুর দ্বারাই কলিকালে মঙ্গল হবে না। তাই মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নাম লোকে বলেন করুণ নাস্তে বনাস্তে বনাস্তে গতির্নথা নাম বিনা কলিকালে নাহি আহার ধর্ম সর্বমন্ত্র ষাট নাম এই শাস্ত্রমর্ম। এখন যত ধর্ম তত জয়। যেখানে ভগৎ ভক্তির কথা নেই সেখানে ধর্মেরও কোনো কথা নেই। এই জন্য ধর্ম মত ভক্তিকৃত প্রক্ত, শ্রীমদ ভাগবত বলেন ধর্ম মত ভক্তিকৃত প্রক্ত, ভগৎ ভক্তি হলো ধর্ম। গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে সেই ভক্তির অনুশীলন শেখালেন। ভক্তি তো বহু প্রকার,
কলিকালে কোন ভক্তি আচরণীয়, কোন ধর্ম আচরণীয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রণধন। তাই কিছুতেই ঠিক করতে পারছেন না। স্বাস্তি নাহিক চিত্তে সাধনা কবিনে, পূর্ববঙ্গীয় বিপ্র তপন মিশ্র, যা গুরুর কাছে মন্ত্র পেয়েছেন, দিবারাত্র জপ করে কৃষ্ণ মন্ত্র সদা জপে রাখতে, কিন্তু স্বাস্তি নাহিক চিত্তে সাধনা। ভাগ্যবান তিনি, কেন ভাগ্যবান? তিনি সুস্বপ্ন দেখেন। সুস্বপ্ন দেখিলা বিপ্র কোন ভাগ্যবশে দেখছেন এক জ্যোতিবালা পুরুষ। ভোর রাত্রে সেগুলো শুনিয়ে শুনে ব্রাহ্মণজি চিন্তা मत करो। वो निमाई पंडित जी के पास जाइए, वो तुमको साधन भजन के बारे में सब कुछ कहेंगे। निद्रा भंग हওয়ার সাথে সাথে সুস্বপ্ন দেখিয়া বিপ্র কাঁদিতে লাগলেন। কারণ স্বপ্ন মানেই যে নিশক অসত্য কথা। আমাদের প্রার্থনা যদি নিষ্কর্ষ হয় প্রভু পদে, তাহলে তপন মিশ্রের মতো আমরা সুস্বপ্ন দেখব। দেখো, তোমাকে যে কথা বলছি বেদগুপ্ত কথা, কহিলে পাইবে দুঃখ জন্ম জন্মান্তরে। তিনি অধ্যাপনা লীলা করবার জন্য পূর্ববঙ্গে এসেছেন, বর্তমানে বাংলাদেশ। তাকে সাধারণ ব্যাকরণে পণ্ডিত মনে করো না, নিমাই পণ্ডিত মনে করো না। মনুষ্য নহেন তিহ নর নারায়ণ, নররূপে লীলা তার জগৎ কারণ। তুমি কি তুই প্রণত হও প্রভু পদে। গীতার শেষ কথা হলো শরণাগতি। তিনি গীতাঞ্জলি পুজে জোর হাতে, প্রভু আমি অত্যন্ত দিন, কৃপা তুমি করো মোরে। সাধন কথন, সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি, কৃপা করি সব তত্ত্ব কহিবা বলি। মহাপ্রভু বললেন, বিশ্ব তোমার ভাগ্যের কথা, কৃষ্ণ ভজিবার তরি কহিলা সর্বথা। কৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণ ভজন দুর্গম অপার। বেদ ধর্ম স্থাপিয়ে আছে করি পরচার। চারটে ধর্ম, চারটে যুগের ধর্ম ভগবানই বেঁধে দিয়েছেন। কৃততে তা যা বলিসু, ধ্যান যজন সেবা দিবি যত কৃষ্ণ কীর্তন। তো তুমি আর সময় নষ্ট করো না। কলিকার আর কোনো তপস্যা নেই, আর কোনো যোগ্য নেই। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তাই তুমি এখন থেকেই তুমি কৃষ্ণ ভজনা শুরু করে দাও। যে এইজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। কুটি নটি পড়িয়ে হরি একান্ত হইয়া, সংশয় করিয়ে হরি একান্ত হইয়া এখন কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন। যেমন হরি, যেমন প্রণাম যেমন আমরা করছি, প্রণামটা কিন্তু ভগবান নন। প্রণামটি হলো সাধু, ভক্তির অঙ্গ। কিন্তু কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন বলে কৃষ্ণ নাম, হরি নাম, হরে কৃষ্ণ নাম, ভক্তি ও ভগবান ভগবান। এখন ভগবান কৃষ্ণ যেহেতু অংশী ভগবান, মূল ভগবান, আদি ভগবান, আদ্য ভগবান, কৃষ্ণ নামও সেই রকম অংশী ভগবান। ভগবান কৃষ্ণের যে শক্তি, কৃষ্ণ নামের সেই শক্তি আছে। ভগবান রাম নামের যে শক্তি, রামচন্দ্রের যে শক্তি, রাম নামেরও সেই শক্তি আছে। ভগবান নৃসিংহদেবের যে শক্তি, নৃসিংহ নামেরও সেই শক্তি আছে। তো এই জন্য এখন বিশেষ নামে বিশেষ ফল শাস্ত্রে রয়েছে। তো মহাপ্রভু জানালেন, সংকীর্তন পিতা, সংকীর্তন প্রবর্তক গৌর হরি জানালেন হরি নাম সংকীর্তনে মিলিবে। তখন বিষ্ণুকে উপলক্ষ করে বললেন, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে। যখন কাজী দলনে মহাপ্রভু যাচ্ছেন, ওই গয়াধাম থেকে ফিরে আসার পর
1 বছর গৃহে রয়েছেন, উত্থাপনা লীলা করছেন, কিন্তু সব সূত্রবৃত্তি টিকায় সকল হইল। মায় বলে আদি বাপ কি পুঁথি পড়িলা, কাহারও সহিত কিবা কুন্দল করিলা। মহাপ্রভু বলেন, হে মাতু, আজি পড়িলাম কৃষ্ণ, সত্য কৃষ্ণ চরণ কমল। কৃষ্ণের সেবক সত্য, তার অনন্ত গুণ মহিমা সত্য। যারা বলে প্রভু তো ওই যে বেদান্তে বলেছেন অরূপবৎ, অরূপবৎ মানে অরূপের মতো, তাই বলে তিনি অরূপ না, তিনি নিরাকার না। মহাপ্রভু বললেন বেদান্তের এই সূত্রে প্রাকৃত নিষিদ্ধি করি অপ্রাকৃত স্থাপন। ভগবান অপ্রাকৃত রূপবান, অপ্রাকৃত গুণবান, অপ্রাকৃত লীলাবান, অপ্রাকৃত পরিকরবান। তুমি যদি পরিণত হও তত্ত্বজ্ঞ সাধুর কাছে, মুন্ডকোপনিষদে বললেন আচার্যবান পুরুষ বেদ, আচার্যবান অর্থে গুরু ভক্তিমান ব্যক্তি বেদার্থ জানতে পারবেন, বেদময় পুরুষ ভগবানকে জানতে পারবেন। তাই মহাপ্রভু যখন কাজী দলন করছেন, সেদিন সকালে সারা নদিয়াবাসীকে, সারা মায়াপুরবাসীকে কি নামে মঙ্গল হবে সকালে উঠেই শিখিয়ে দিয়ে 10 বাজে নিজ গৃহে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দেয় 1 2 3 এই সহজতা। একটু এদিক ওদিক হলে তার না এদিকে তো হতে পারে, যারা তাহলেও বসে বুঝতে পারবে, সেটা জুড়িয়ে দেবে, জোর দেখবে তো আজ বুঝতে পারে না, সেও মহাপ্রভু সংকীর্তনে যোগ দিতে পারবে। আজি চলিল গোড়ার বাহিনী, সঙ্গে সৈন্যগণ ভক্ত অগণর, সঙ্গে সৈন্যগণ ভক্ত অগণর, সঙ্গে সৈন্যগণ ভক্ত অগণর, সঙ্গে ভক্ত আগমন, মাতায় চলিল মেদিনী, মাতায় চলিল মেদিনী। ওই কন্যারথে বিদায় সারথি প্রতিশ্রী নিতাই সারথি মোহিনী, আজি চলিছে গোড়ার বাহিনী। আর হরিদাস গদাধরাদি সেনানী, করুণার রথে নিতাই সারথি, বসিছি গৌরাঙ্গ মুনি। আজি চলিল গোড়ার বাহিনী, আজি চলিল গোড়ার বাহিনী। এই বাহিনী ভুবন জিনিবে, এই বাহিনী ভুবন জিনিবে। বঞ্চিত করো না, তোমার হরি নামের বাহিনীতে বঞ্চিত করো না। গোবিন্দ দাস কেনে বলে বঞ্চিত করো না।
বাহিনী ভুবন জিনিবে, এই না বাহিনী ভুবন জিনিবে। তারঙ্গ কহে বাণী, আজি চলিছে গোড়ার বাহিনী। গৌরে আনন্দ ভরে, 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 গৌরে আনন্দ ভরে। হরে কৃষ্ণ নাম তোমরা গৌরে আনন্দ ভরে, হরে কৃষ্ণ নাম। তোমরা গৌরে আনন্দ ভরে, হরে কৃষ্ণ নাম। তোমরা গৌরে আনন্দ ভরে, হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ মহামন্ত্র বলয় বিরায় মুখে। হরে কৃষ্ণ মহা গৌরে আনন্দ ভরে, হরে কৃষ্ণ নাম। করতাল মৃদঙ্গ পাঁচ হরি বলে, করতাল মৃদঙ্গে মাত হরি বলে। হরি নামে আগে তুচ্ছ ধর্মরথ, ওই হরি নামে আগে তুচ্ছ ধর্ম মুখ অধিকার। গৌরে আনন্দ ভরে, হরে কৃষ্ণ নাম। ওই হরি নামের আগে তুচ্ছ ধর্ম মুখ্য কাম। ভজ গিরিধারী দামোদর নম ঘন শ্যাম। ভজ গিরিধারী দামোদর নম ঘন শ্যাম। গৌরে আনন্দ ভরে, হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু কাজী ধর্ম প্রসঙ্গে আপনি দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছাকাছি যখন এসছেন, কাজী কিন্তু আর বেরোচ্ছেন না। তিনি আগে মৃদঙ্গ ভেঙে দিয়েছি, খোল ভেঙে দিয়েছি, খোল ভাঙা ডাঙা রয়েছে। পাঠালেন মহাপ্রভু একজনকে, কাজী মাথা নিচু করে আসছে। কাজী সাহেব
আপনার আমরা অভ্যাগত, আমরা অতিথি হয়ে এলাম, আপনি তো দেখাই দিচ্ছেন। বলেন, দেখো নিমাই, লীলাময় চক্রবর্তী আমার নানা হতে, মহাপ্রভু ও তাই মামা হওয়ার পাতি। আচ্ছা, তার আগে বলিনি কথাটা। তারপর তো হাজি হাজি সাহেব, আপনি এত ভীত সন্ত্রস্ত হয়ে আসছেন। দেখুন, আমি কিন্তু ফল ভাঙতে যাইনি, আমি চাইও না। শুধু মুসলমানরা যে আমাকে কমপ্লেন করেছে তা নয়, তোমাদের হিন্দুরাও কমপ্লেন করেছে। ওই কলাই চণ্ডী বিশ্বহরি আমরা এতদিন পূজা করে আসছি, এবার নিমাই ওই গয়া থেকে ফিরে এসে আর কি আরম্ভ করেছে, কলকাতা নিয়ে রাতে ঘুম হচ্ছে না। আপনি বিধান করুন, নাহলে আমরা মূল পত্রিকা চলে যাব। বাধ্য হয়ে আমি এসে ওই ফল যেদিন ভাঙি সেই রাত্রেই ভীষণ মানে বিশাল চেহারা, বর্ণনা দিচ্ছি। উপরটা হচ্ছে নৃসিংহদেবের মতো আর নিচেরটা মানুষের মতো, যে আমার বুকে বসেছে, বলছে তুই যে আমার মৃদঙ্গ ভেঙে দিয়েছিস, তুই যে আমার খোল ভেঙে দিয়েছিস, আমি বদলা নেব, বুকটা ফেলে দেবো তোর। দেখো আমার হিমায়, আমার বুকে এখন নখের চিহ্ন আছে। তাই তুমি দেখছি তুমি তো একটু ক্রুদ্ধ হয়ে এসেছো, রেগে মেগে এসেছো, শান্ত হও, তারপর আসবো ভেবেছিলাম। তো তারপরে বলে যে নিলাম, ও আচ্ছা, তো ও তাহলে হাজি তুমি তোমার মামা, আমি তোমার ভাগ্নে, আমার অনুরোধ মামা তোমাকে রাখতে হবে, ভাগ্নের অনুরোধ তো রাখতে হবে। হ্যাঁ বলো, নিশ্চয়ই রাখবে। দেখো আমার কীর্তনে কিন্তু আর নিষেধ করি, কীর্তনে মানা করো না। বলে আমি কি মানা করবো, আমি বংশের তালাক দিয়ে যাব। ভবিষ্যতে যেন কেউ সংকীর্তনে নিষেধ না করে। আজও নবদ্বীপ মায়াপুরে আমি নিজে দেখেছি কাজীর বংশধরা, তারা এসে কাজীর সমাধিটা কোথায়, ওই তারা নিজেই এসে দেখিয়ে দিল। সেখানে গৌড়ীয় বৈষ্ণবগণ শ্রদ্ধা নিবেদন করেন। কেন? কাজী বৈষ্ণব হয়ে গেছে। বললেন নিমাই, হিন্দুর ঈশ্বর বড় যেই নারায়ণ, নিমাই আমার মনে লয়, হেন তুমি সেই নারায়ণ। নিমাই আমার মনে হয় তুমি সেই নারায়ণ, মনে হয় তুমি সেই নারায়ণ।